আমি না সবসময় চেয়েছি তোমার পাশে দাঁড়াতে। যখনই তোমার সঙ্গে কোনো অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে। সবসময় চেয়েছি তোমার হাতটা ধরতে। আমি তো জোর করে কিছু করিনি। হ্যাঁ, আমি তোমার কাছে লুকিয়েছিলাম হয়তো, কিন্তু তারপর তো সবাই জেনেছিল সবকিছু। তুমিই জেনেছিলে। তখন যদি তুমি একবার না বলতে, আমি ওই কাগজটা ছিঁড়ে ফেলতাম। ওই ফর্মটা, আমাদের রেজিস্ট্রির কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিতাম। সিঁদুর পড়াবার আগেও আমি কিন্তু তোমার পারমিশন দিয়েছি, তুমি না করোনি। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? ভাই বোনের সম্পর্কের মধ্যেও তুমি এরকম নোংরামো ঢুকিয়ে দিচ্ছ। সেই জন্যই তো তোমায় ফিরিয়ে এনেছি করছি, সেই জন্যই তো যোগাযোগটা স্থাপন করেছি আবার। সেই সময় আমি বরাবর ভাবতাম যে তোমার সঙ্গে ওই নতুন বাবুর একটা সম্পর্ক আছে, সেই জন্যে তুমি যখন ও বাড়ি চলে গিয়ে ওখানে থাকতে শুরু করলে, তখন থেকে তোমার প্রতি ঘৃণা ছাড়া আমার আর কিছু ছিল না। সেই জন্য এত বছর ধরে ওই ঘৃণাকে লালন করে তোমার সাথে কোনো সম্পর্ক রাখিনি। ছেলেটাকে দূরে রেখেছিলাম তোমার থেকে, কোনোদিন মিশতে দিইনি তোমার সাথে। সব ওই সন্দেহের থেকে, ঘৃণা থেকে। আমি বিশ্বাস করতাম আমার বৌদিও আমাকে এগুলি বলতো। তোমার বৌদি না তোমার মাথাটাকে একেবারে শেষ করে দিয়েছে। তোমার বৌদির মতো মানুষ আমি পৃথিবীতে আর কখনো দেখি। কি করবো, তাকে ফেলে দেবো? সেটা সম্ভব? আমার জীবনে তো বৌদির একটা মস্ত বড় কন্ট্রিবিউশন আছে, তুমি তো জানো সেটা। বৌদির তো সন্তান নেই করছি, পজেসিভ আমার প্রতি। আর দাদা চলে যাওয়ার পর আমাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। ধরুক না তোমাকে আঁকড়ে, তাতে তো আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু তোমাকে আঁকড়াতে গিয়ে আমাকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে শেষ করে দিয়েছে। এই নোংরা ধারণাটা তো তোমার মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, আজকেই দেখেছো আমার বৌদি ভাই আর নতুনদার সম্পর্ক হয়েছে, তারা বিয়ে শাদী করেছে। অমনি আমাকে এখন এখানে ডেকেছো। তা না হলে বোধহয় তোমার ছেলের বিয়েতে তুমি আমাকে ডাকতেও না। আমার তো এখন ভয় করে আমার ছেলের কানেও এই সমস্ত বিষগুলো তুমি ঢুকিয়েছো কিনা। ভয়ের তো কিছু নেই, ঢুকিয়েছি তো বিষ, দিনের পর দিন ঢুকিয়েছি। বিষ না ঢোকালে চলতো কি করে বলো? এই যে এত বছর তোমার কাছে ও গেল না, ওকে যে তোমার থেকে আলাদা করে রাখলাম, বললাম মায়ের সঙ্গে কোনোদিন দেখা করবি না, বিষ না ঢোকালে ও কি মানতো? বাধ্য হয়েছিলাম বিষ ঢোকাতে। সেই জন্যই সব সত্যি বলে দিয়েছিলাম ওকে। সত্যি? মানে সেদিন যেটা সত্যি বলে মানতাম সেটা। তুমি কি সত্যি বলে মানতে, তার উপর তো আসল সত্যি নির্ভর করে না। না, করে না। সেই জন্যই তো ছেলেকে বুঝিয়েছি। তার জন্য তো ক্ষমা চাওনি। ক্ষমা? আচ্ছা, কিভাবে ক্ষমা চাইলে তুমি খুশি হবে? পায়ে ধরবো না হাত জোর করবো বলো? না, তোমার ভেতরে তো সেই সমস্ত জ্ঞান তৈরিই হয়নি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।